মাছ কুটা শেষ, এখন ধুয়ে নিব। ধোয়ার পালা। ভালো চলছে তো, ধুম ময়লা ফেলে নম না। মাছটা খুব সুন্দর। হ্যাঁ, মাছ এখানে খাইতে মাছের মধ্যে অনেক স্বাদ। তেল, এগুলা তো খাইতে অনেক স্বাদ লাগবো। গুড়া মাছ হলো সব মাছের রাজা, হলো গুড়া মাছ। এগুলো হলো ভিটামিন বেশি। এটা খাইলে পরে মানে মাছের তো শরীরে আর রুচি কমবো না, তো রুচি আইবো। মুখে রুচি আছে, রুচি হয়। তাছাড়া আপনি গুড়া মাছের চোখের পাওয়ার বাড়ে। তোমার আর চশমা ব্যবহার করো না না। সকালবেলায় কারেন্ট জায়গা। কালকে 2টা ইন্দুর মারছে, আজকে 2টা ইন্দুর মারছে, 4টা ইন্দুর হয়েছে। কোনে ফেলা হয়ে গেলে এই যে মোড়ে রাত্রি। এই দেখছেন কিরকম পেঁপে হয়েছে, সুন্দর পেঁপে হয়েছে। পেঁপে গুণের সাইজ ভালো আছে, বড় বড় লম্বা লম্বা পেঁপে। ওই যে উপর দিকে ধরতে আছে। মাছগুলো এত খাইতে এত স্বাদ হবো, অনেক স্বাদ হবো। তো আমি 2 রাত জায়গা 4টা ইন্দুর মারছি, বড় বড় ইন্দুর। হ্যাঁ, যে ইন্দুর বিলের মতো। 4টে দূর মারছি দূর। 4টা ইন্দুর মারা কম কথা না, রাত জাগছিলাম। একটু আজকে রাতে একটু ঘুম পারে না, খালি ইন্দুরই মারছি। তাও দুপুর 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 শব্দ আছেই। তাও কোন থেকে যায়? কোন দিকে জানতো? এই তার তার দে না। ওই তার দিয়ে খালি ঘরে যায়। ঘরের উপরে চাল দিয়ে তারপরে ঘরের ভিতরে যায়। ইন্দুর, তেলা পোকা, তারপরে বাতা হলোই, ইনাই খাইলো একবারে। বাতা হলো গাড়ি করে করছি। উইসরোটা ইন্দুরের আলাদা জাতি। ওটা আলাদা জাতি, ওটা বেশি বড় হয় না। আর বড়টা হলো বড়। বড় রাখার দৌড় ভারী। হ্যাঁ, দেখেন মাছটি খুব সুন্দর মাছ। এই যে কান্দুনি করে, কান্দে না হনি। এই কান্দুনি গেছে গা না, বউ গেছে গা, বউ গেছে গা না। এ বমি করবানছে রে। বউ গেছে গা, গেছে গা। খালি মাটি উঠে, মাটি উঠে। সকালবেলায় দুয়ের ঝাড়ু দিয়ে নই, দুয়ের ঝাড়ু দিয়ে নই। খালি তো এই এমনি বাসা থাকে না, কিন্তু দুয়ের আবার পাতা পড়ে ঠিকই। সকালবেলায় বৃষ্টি নেমে গেছে, এই তো বৃষ্টি নামছে। কোন যাবি
এই যে আজকে নিয়ে এলো পড়ো না আবার এর যেই মোবাইল আছে না মোবাইল নামাও নিচে ড্রয়ারে থাও মোবাইল খালি ঢুলো খে এই নগ্গি কম কারো উঠাইতে যুগ পুরা পড়ে যাবে গা এই যে অনেক কষ্ট করে ওটা নিবেনছি নিয়া বড় কষ্ট রাস্তাঘাটে নিজের খা চুরে ধরে হে খালি দিদি আর স্যান্ডেলি না ওটা ওয়ার্ড কি জানি আমি কই হারাম না কত নিল দে ওঠা আমাকে জিনিস বানাইলো নি বানাই এই যে নৌকায় সব উঠানো হয়ে গেছে এখন দেখি ভগবান গোবিন্দ ভালো হলে বাড়িতে নিয়ে পৌঁছি হারলে সে কই হারম গোবিন্দ জানি জয় জয় আপনি বইয়া নন পড়েন না বোর ও তাই নাকি আমার তো মানে আমরা কি করুম মাথা বের করুম সেই দে না ওইসে অন ঘুরি হাল্লা আমি দিয়ে তক্তা দিয়ে এই করুম মানে হরে কৃষ্ণ গোবিন্দ জয় জয় ভোলানাথ গোবিন্দ গোবিন্দ তুমি জানো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় শিব শিব আস্তে 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 ভক্ত হরে কৃষ্ণ গোবিন্দ বিপদের রাস্তা পার হয়ে আইলাম তাই না রিক্স কারে কই গেল আমি তো ডরে গেছিলাম গো আমার পুকুরিতে পার হইতে খুব ডর করছে এই যে গেছি কি আমরা ফেলে থেকে আমাকে জিনিসপত্র আনা খুব কষ্ট এই জল ছাড়াও আর জল হইলে ভরো কোনো ই নেই কোনো সিস্টেম নেই তাও একটু এসে কষ্ট কম হইলো তাই না খালের ওই পারেছে এই যে জল শুকিয়ে গেছে গা তো সেই কারণে আরামে বাতাস ছাড়ছি রে এখন
এই তো গাড়িটা এসে পৌঁছাইলো, আস্তে আস্তে ওই যে এই যে দয়ামের নামি নেই এনে কোনটাই নিমু মা কি করে গো ঈশ্বরকে নামাই বেনছি নামিয়ে তারপর আস্তে আস্তে নিয়ে নাকবো। দেখে তুমি সামনে ই করছো কে একজন সামনে আস্তে আস্তে যান আস্তে আস্তে যান আস্তে আস্তে কি আয়ো খালি মাল না ধরে খালি ভিডিও করো তবে না দেরি হোক মাল না ধরবো তাহলে খালি আমি ভিডিও নামান ওগিনা গান মুখি ও মাথা নিচের মাথা ওটা নিচের মাথা আপনি মাথা ধরেন আরে দে সিগারেট খাওয়া তো এই নিচে আমি ঘরে ঢুক আনতা কথা ধোয়া তো সাবরে করব হেটা দিয়ে না খাল ঘরে ঢুক আমরা দিছাও খালি খাটালে নিয়ে না মান হ্যাঁ কোলে হেটা সাবরে কাটা গয়া কই কাট করে যা ধরো আমার এই ঘর না না ফ্লোর দাও দাও একটা ডোয়া নেব দুজনে তো দুই ধরনের তালি বাজি লাগে ধরো ধরো ভাই আন দাও পুরা না তুমি না ওটা ধরো আগে না মান না অনার নাম ধরো না না ধরো ওটা একবারে একসাথে ছুটে আলাও নৌকা দিকে মানুষ লাগবো কি দেখা দেখে খেতে বলবো নি পারবো না বাস গনি জানামা বোধ সোজা করেন ঝড় হাঁটু যাই কেমনি না পারবো সে নাম আমি পাও ঠিক করে রাখিস আমরা নামাইব এত যাও রাস্তাঘাট তো ভালো না আমার
আপনি অল্প করে চানাচুর বিস্কুট খেয়ে যান। আমি বললাম তো আমার আমার কাছে চাইলে মুগের গাড়ি দিয়ে তালা রাখলে হবে মুগের গাড়ি দিয়ে তালা কোনি আমার গাড়িতে লাগাই ও চাবিটা দিয়ে দেন আবার হেনে যাও চাবি দিয়ে দেও। আবার চাবি দিয়ে নিয়ে আই যায় আমার ব্যাপার বাঁচতো এই রে ওই তালা চাবি আপনারা কিছু খেয়ে গেলেন না? খেয়ে গেলে কিছু তাই না ওরা নিয়ে এইলো গেল গা। এই যে কেমন হয়েছে রে ভক্ত? দিয়া আগে আমি ডটি নিয়ে আসি ভক্তি করানো দাদার আশীর্বাদের জিনিস। তো দাদা যে জিনিসগুলো দিছে তো জীবনে হয়তো আমি হারাইছিলাম, আবার দাদা আমার দিয়ে দিছে। তো আশীর্বাদ আসলো দাদার ঋণ তো শোধ করা যাবে না। পৌঁছাইলে বলে কিন্তু ঘরটা পুরোপুরি স্বর্ণের মতো জল 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 হয়েছে। অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে আমার, অনেক ভালো। দাদা যে আমার এত অনেক টাকা। আর একটা কথা আছে, এই জিনিসগুলোর যত টাকা লাগছে সব টাকা দাদা দিছে। তো এই জিনিসগুলো আমি এক নাম্বার হয়তো দাদার দিকে মনে নেবো যে না জিনিসগুলো খুব ভালো হয়েছে। আমি এর মধ্যে কি বলবো, কিছু বলার নেই। ওখানে ভক্তি করো, দাদার আশীর্বাদ ভক্তি করো। দাদার আশীর্বাদ আমার মাথায় আছে, আমি অনেক খুশিতে আছি, অনেক আনন্দ আছে। যে কি পরিমাণে আমার মনের ভিতরে আনন্দ আমি বলতে পারবো না। অনেক আনন্দ আমি। আমার মানুষের বেশি আনন্দের কোনো কিন্তু কথা বলতে পারে না, আমি কথাই বলা পারি না। আমার ভিতরের থেকে কোনো কথাই আসে না, কি কমু কিচ্ছু করার নেই। দেখে আমার মন বইরে গেছি, আর কি কমু। তখন আনন্দ হয়েছে আমার, অনেক খুব আনন্দ। আসলে আপনারা দেখতে থাকেন আর কি, আপনারা বলেন, কমেন্টে বলবেন। খালি আলমারি না, আমার অনেক জিনিস সংসারে অনেক জিনিস করেছে, অনেক জিনিস করেছে। খালি আলমারি ওয়ার্ডরোব বলতে না, অনেক জিনিস আমার করে দিছে। পিছনে বাথরুম করে দিছে, আমার মন্দির করে দিছে, অনেক জিনিস করে দিছে। তা মনে করেন যে না বইলে ফুরান যাব না। তো আসলে ভগবানের দান ভগবানই দেয়, তো ভগবানের ঋণ কোনোদিন শোধ করা যায় না।